5 বছর আগে পেশাদার ফুটবলে আগমন বসুন্ধরা কিংসের। এ সময়ের মধ্যে দাপটে ফুটবল উপহার দিয়ে জয় করেছেন হাজারো ফুটবল ভক্তের হৃদয়। জিতেছে ঘরোয়া ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। তবে এবারের মৌসুমের শুরুটা ঠিক চ্যাম্পিয়নদের মতো হয়নি কিংসের। মৌসুমের শুরুতে 2 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে তারা। যদিও লিগে শেষ হয়েছে মাত্র 4টি ম্যাচ, কাজেই ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় বাকি বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবিলের দিকে চোখ বুলালে মনে হতে পারে যেন 70, 80, 90-এর দশকে ফিরে গেছে দেশের ঘরোয়া ফুটবল। শীর্ষে মোহামেডান, তারপর রহমতগঞ্জ, এরপর আবাহনী ব্রাদার্স। পয়েন্ট টেবিলের মতো চমক এসেছে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও। অতীতে এ তালিকার সেরা 10-এ দেশের কোনো ফুটবলারের নাম খুঁজে পাওয়া ছিল বেশ কষ্টসাধ্য। তবে এবার চূড়ায় রয়েছেন স্থানীয়দের একজন, আর প্রথম 12 জনের 6 জনই দেশের সন্তান। লিগের শেষ হয়েছে মাত্র 4টি ম্যাচ। লিগের পাশাপাশি গত মৌসুমের মতো এবারও সপ্তাহের মাঝামাঝি সময়ে হচ্ছে ফেডারেশন কাপের খেলা। সেখানেও গোল পাচ্ছেন স্থানীয় ফুটবলাররা। 9 ম্যাচের প্রথম পর্বে গোল পেয়েছেন স্থানীয়রা। 5 গোল করে শীর্ষে রয়েছেন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। তবে শীর্ষস্থানটি এককভাবে তার দখলে নেই। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আলামিন সমান সংখ্যক গোল করে রয়েছেন তার পাশেই। এবারের লিগে শুধুমাত্র ব্রাদার্সের বিপক্ষে গোল পাননি আলামিন। ফকিরের পুল ও ওয়ান্ডারার্সের বিপক্ষে করেছেন জোড়া গোল। মোহামেডানের বিপক্ষে তার দল হারলেও তিনি ঠিকই পেয়েছিলেন জালের নিশানা। যত বেশি সম্ভব গোল করে আলামিনের লক্ষ্য জাতীয় দলের কোচের নজরে পড়া। 4 গোল করে তালিকার উপরের দিকে রয়েছেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া স্ট্রাইকার নাভিদ নেওয়াজ জীবন। ঘরোয়া পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার পথ খুঁজছেন এ তারকা স্ট্রাইকার। বাংলাদেশ পুলিশের মানিক মোল্লা, বসুন্ধরা কিংসের রাকিব হোসেন, ফর্টিসের পিয়াস আহমেদ নোভা আর আবাহনী লিমিটেডের সুমন মিয়া 2টি করে গোল করে আছেন তালিকার সেরা 12-তে। গত মৌসুমে পুরো লিগে রাকিব হোসেন করেছিলেন 10 গোল, যা ছিল স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ। এর আগে স্থানীয় হিসেবে সর্বোচ্চ 8 গোল করেছিলেন এলিটা কিংসলে। দ্বিতীয় সর্বোচ্চ ছিল ইকবাল হোসেনের 5 গোল। আর এবার প্রথম 4 ম্যাচেই 5 গোল করে ফেলেছেন দেশীয় ফুটবলাররা। পুরো ফুটবল মৌসুম শেষে এই সংখ্যাটা যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।